আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। প্রিয় ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক। সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাইরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত হয়েছি সিলেট শামসুদ্দিন হাসপাতালের। আমরা একটু আগে খবর পাইছি যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের অবস্থা, শারীরিক অবস্থা অনেকটা অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তান্ডে ডাকাত ট্রান্সফার করা। তো অল্প 4-5 মিনিটের ভিতরে বদরুদ্দিন কামরান সাহেবরা তান্ডে ডাকাত নহইব এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে। আমরা যতটুকু খবর পাইছি বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নহইব। আপনারা যারা বর্তমানে লাইভে যুক্ত আছেন ইনশাআল্লাহ লাইভটা শেয়ার করবা। আর আমরার সাবেক মেয়র, আমরার অতি শ্রদ্ধাভাজন ব্যক্তি, সিলেট অঞ্চলের একজন সুনামধন্য শ্রদ্ধাভাজন বড় ভাই আমরা বদরুদ্দিন আমার কামরান সাহেব বলে সবাই দোয়া করবা, আল্লাহ তান্ডে শিফা দান করতা। আর ইতিমধ্যে তান্ডে 1-2 মিনিটের ভিতরে তান্ডে ডাকাত লইয়া দেওয়া হইব ইনশাল্লাহ। তো আমরা এখন জাহাঙ্গীর ভাইয়ের লগে যাইব ইনশাল্লাহ। জাহাঙ্গীর ভাই এখন তান্ডে এয়ার অ্যাম্বুলেন্স করে লইয়া দেওয়া হইব। আমরা আছি ইনশাল্লাহ। আমরা এখন লাইভ আপনারা যুক্ত হয়েছেন ইনশাল্লাহ। সবাই লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে দোয়া করবা আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাগে, আল্লাহ তান্ডে শিফা দান করতা। আর আমরা সাউন্ড ঠিক আছে না একটু কইবা, আমরা ইনশাল্লাহ সাউন্ডটা ঠিক আছে না একটু কইবা। অল্প কিছুক্ষণের মধ্যে তান্ডে ইনশাল্লাহ বাহর হইব শামসুদ্দিন হাসপাতাল থাকি। ইতিমধ্যে সব কর্মকর্তাবৃন্দ সবে একটা পদক্ষেপ গ্রহণ করছেন ইনশাল্লাহ। আমরা সিলেটর সব সুনামধন্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের আমরা আলম খান মুক্তি বাইরেও দেখি, আর আমরা জাহাঙ্গীর ভাই থাকিলেও সবাই উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। সবাই আইসেন ইনশাল্লাহ। সবার আমরা ইনশাল্লাহ একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আর বিশেষ করে সবাই দোয়া করবা আমরা যেন বদরুদ্দিন আহমদ কামরান সাহেবরে আল্লাহ তান্ডে শিফা দান করতা। আমরা দেখা যায় সিলেটের সব আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, সব উপস্থিত হয়েছেন। বিশেষ করে তার লাগে এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের ডাকাত নেওয়া হইব জরুরি অবস্থায়। তার অবস্থা কিন্তু অনেকটা অবনতি হয়েছে। অবনতি দেয় আজকে কিন্তু তাদের ডাকাত লইয়া দেওয়া হইব। তো ইনশাল্লাহ আমরা দেখে সম্পূর্ণ প্রস্তুতি চলে কিন্তু তাদের লইয়া দেওয়ার লাগে। অনেকে আসেন যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। আমরা সিলেটের সব সুনামধন্য ব্যক্তিবর্গ আইসেন, উপস্থিত হয়েছেন। আমরা প্রায় 2-3 মিনিটের ভিতরে মেবি তান্ডে লইয়া দেওয়া হইব ডাকার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবা। আর সাউন্ড ওকে থাকলে কইবা ইনশাল্লাহ। সাউন্ড আমরা ওকে আছে ইনশাল্লাহ। অবস্থার অবনতি হয়েছে, উন্নত চিকিৎসার লাগে তান্ডে ডাকাত লইয়া দেওয়া। অটো উন্নত চিকিৎসার লাগে দোয়া করতা সকলে খালি আপনারা সবাই মিলে দোয়া করেন যেন তাই অবস্থা এখন পর্যন্ত ভালো আছেন। আল্লাহ আপনারা সবাই দোয়া করতে যদি তাই তাড়াতাড়ি ভালো হয়ে আবার আমরা মাঝে আইতে পারেন। আমরা একটা কামরানের আমরা খুব দরকার, একটা কামরান সিলেটের দেয় খুব দরকার। সবাই কামরান বাড়িতে দোয়া করবা তাড়াতাড়ি আমরা মাঝে আবার আইতে ফিরি। তাই এখন অবস্থা যতক্ষণ মানুষের মনে খারাপ নয় তাই ওখান পর্যন্ত মোটামুটি ভালো আছেন, কথা কইতে পারেন, আমরা লোকের কথা কইছেন। সবাই দোয়া করেন যেন। ধন্যবাদ ভাই। ভাই তাই দোয়া চাইছেন আমরা সাবেক মেয়র বদরুদ্দিন কামরান লাগে। আপনারা জানেন যে তাই শুধু মেয়র নাই, একজন সমাজসেবক, একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। আমরা সিলেটের অহংকার। তো আমরা সবাই তার লাগে দোয়া করতাম ইনশাল্লাহ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তান্ডে বাহর হইব। আপনারা সবাই ইনশাল্লাহ লাইভ জয়েন থাকবা, দেখবা ইনশাল্লাহ। আমরা যে জায়গাতে বর্তমানে অবস্থান করি আর প্রিয় ভিউয়ার্স, ও জায়গা থেকে কিন্তু এখন যে রুমটাতে আমরা ঠিক আমরা ফোকাসও ক্যামেরা ধরাইছি ওটাই তান্ডে বর্তমানে বাহর হইব ইনশাল্লাহ। আপনারা দেখবা ইনশাল্লাহ। সময় তো ভিউয়ার্স আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন প্রায় 1500 ভিউয়ার্স দেখে আমরা লগে আছেন। তো আপনারা আমরা লাইভটা শেয়ার করবা। বিশেষ করে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান লাগে দোয়া করবা, আল্লাহ তান্ডে দ্রুত শিফা দান করতা। তার অবস্থার অবনতির লাগে তান্ডে ডাকাত নেওয়া। আপনারা দেখছেন সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান এই রুমে চিকিৎসা। আমরা কিন্তু আর বেশি ফাঁসে যাই না, কারণ একটা আপনার সব সেফটির অবলম্বন হবার লাগে। কিন্তু আমরা কিন্তু বেশি খান্দা যাইতাম পারি না ইনশাল্লাহ। তাদের সব বাহর হইব, আপনারা ইনশাল্লাহ দেখবা ইনশাল্লাহ। Apa itu biasanya kamu ini mau?
আমরা অনেক আওয়ামী লীগের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ইনশাল্লাহ। মাইক্রোফোন খুলিয়া আবার লাগাব মাত্র কিন্তু সম্মানিত বিয়ার্স আপনার তো অবগত লাগে যারা বর্তমানে জয়েন হয়েছেন প্রায় 1800 বিয়ার্স দেখি আর জয়েন হয়েছেন আপনার তো অবগত হইয়া কিন্তু তানডে কিন্তু আমরা সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের অবস্থার অবনতির লাগে কিন্তু তানডে কিন্তু আজকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তানডে ডাকাত লইয়া যাওয়ার বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ লাইভ আপনাদের মাধ্যমে দেখাবার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা সাউন্ড ঠিক আছে না একটু কইবা অনেক সিলেটের অনেক সাংবাদিকবৃন্দ অনেক আপনার মিডিয়া বর্তমানে উপস্থিত হয়েছেন যারা বর্তমানে কিন্তু লাইভ সরাসরি সম্প্রচার করা এমনকি অনেকে আমরা যে সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরানের লাগে সবাই দোয়া করা যে আল্লাহ তান্ডে দ্রুত শিফা দান করতা তান্ডে অবস্থার অবনতির লাগে তান্ডে কিন্তু ডাকাত লইয়া যাওয়ার ইতিমধ্যে। তো যে আমরা যেখানে ফোকাসও ক্যামেরাটা দৌড়াইছি একটা হইল ঠিক ওই জায়গা থেকে আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাবেক মেয়র টাইমে বারোইবা তান্ডে অন থেকে লইয়া হইব যে কক্ষ আছে কক্ষ থেকে বারোইবা। তো ইনশাল্লাহ তান্ডে আমরা লাইভ সরাসরি দেখাই ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ লাইভ যত সময় পর্যন্ত তান্ডে ডাকাত না নেওয়া হয়েছে আমরা লাইভ চলবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে দেখো যে বদরুদ্দিন কামরান সাহেবটা কিন্তু লইয়া তান্ডে কিন্তু বর্তমানে হুইল চেয়ারের মাধ্যমে লইয়া হুইল চেয়ারের মাধ্যমে লইয়া আপনার দেখো একটু গ্যাপ দোকা বর্তমানে দেখো তো বিয়ে আমরা যে বদরুদ্দিন আহমদ কামরান সাবেক মেয়র তান্ডে কিন্তু এখন হুইল চেয়ারের মাধ্যমে কিন্তু এখন অ্যাম্বুলেন্স উঠানি হইব আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেব কিন্তু দোয়া চাই রাষ্ট্র গেছে আল্লাহ তান্ডে শিফা দান করতা। একটু সামাজিক দূরত্ব বজায় রাখা সবাই কামরান ভাই হাত তুলে আল্লাহ দরবারে টাকা করেন নাই টাকা থেকে করেন নাই আমরা কামরান সাহেবের কিন্তু দোয়া চাইরা আপনারা কেউ খান্দা যাইবেন এখন তাইও কিন্তু আক্রান্ত খান্দা যাইবা আক্রান্ত হইবে একটু দূরে হরিয়া থাকা সামাজিক দূরত্ব বজায় রাখা কারণ তাই কিন্তু আমরা কামরান সাহেব কিন্তু আক্রান্ত তাই বর্তমানে করু না আপনার পাশে থাকলে কিন্তু আরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাই কিন্তু বারবার দোয়া চাইরা দেবো তাই হাত তুলিয়া দোয়া চাইরা আমরা সাবেক মেয়র জনন্ত মেয়র জনাব কামরান সাহেবে বারবার দোয়া চাইরা সবর গেছে আপনার সবে দোয়া করতা ইনশাল্লাহ সবাই দোয়া করুক আমরা মেয়র সাবেক মেয়র সাহেব আল্লাহ শিফা দান করতা অনেক কিন্তু সাংবাদিক বিন্দু আছেন বর্তমানে অনেক সাংবাদিক বিন্দু বর্তমানে আছেন আপনার একটু সামাজিক দূরত্ব বজায় রাখা কারণ বেশি টান ফাঁসে যাইবা না কেউ একটু দূরে থাকিয়া লাইভ করুক একটু পিছিয়ে হোক একটু তো আপনার হরিণ না বেশি কান্দার জেঙ্গি দিলে একটু তো হরিয়া হোক তাই না আক্রান্ত করুন না আক্রান্ত আপনারা জানেন এরপরে আপনার কান্দার দিলে দিই তো ওই যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স তান্ডে লিয়া যাইব ইনশাল্লাহ পরে তার বিমানের যুগে তান্ডে নেওয়া হইব আপনার ডাকাত একটু হরক একটু হরিয়া হোক একটু আপনার হরক একটু হরিয়া থাকুন না কেন কিন্তু আমরা কামরান সাহেবের কিন্তু অবস্থা অনেকটা সংকটাপন্ন অবনতিও হয় কিন্তু তাদের এখন ডাকাত লইয়া যাওয়ার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তো আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন ইনশাল্লাহ লাইভটা শেয়ার করবা অন্য দেখার সুযোগ করে দেবা।
কিন্তু কিন্তু আপনার একটু সামাজিক দূরত্ব বজায় রাখা হোক আপনারা যদি নিজে আক্রান্ত হয়ে যায় গিয়াতে আর কইব নি আমরা একটুটা হরিয়া থাকি না একটুটা হরিয়া হোক আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখা হোক স্যারে একটু তা সুন্দরভাবে তাদের গায়ে তুলতে দোকা কিন্তু যে অ্যাম্বুলেন্স দিন ওইব তাদের কিন্তু অ্যাম্বুলেন্স তোলা তো ইনশাল্লাহ তাদের পরে বিমান যোগে ওইব ইনশাল্লাহ আমরা যতটুকু জানছি তো কর্তৃপক্ষে আরও বালা কইতে পারবো ইনশাল্লাহ আমরা পরে খবর বক্তব্য নেওয়ার চেষ্টা করি ঠান্ডার জায়গা ঠান্ডার দিয়া হোক বেশি অতিরিক্ত করিল একটু উড়িয়া তাহলে কিন্তু ঠান্ডার জায়গা ঠান্ডার গেলে আপনি নিজে আক্রান্ত হইতে না একটু তা হরিয়া সামাজিক দূরত্ব বজায় রাখা আপনারা খান্দা দিন ভাই খান্দা দিন একটু হরিয়া দোকা তারা সেবা করতে দোকা স্যারের গায়ে ধরতে দোকা আমরা যদি ডিস্টার্ব করি আর স্যারের সমস্যা হইব বেশি সময় তো বিয়ার্স আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর অবস্থার অবনতির কারণে কিন্তু তান্ডে এখন বর্তমানে ডাকাত লইয়া যাওয়া ওর এয়ার অ্যাম্বুলেন্স যুগে তো তার অবস্থা কিন্তু অনেকটা সংকটাপন্ন তো শামসুদ্দিনও তার চিকিৎসা দেওয়া সম্ভব না কিন্তু তাদের ডাকাত লইয়া দেওয়া ডাকাত উন্নত চিকিৎসার লাগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছেন তাই একটা তার আন্ডারে কিন্তু তাদের বর্তমানে সালাম আলাইকুম স্যার আপনার এই দোয়া রইল ইনশাল্লাহ ভালো আইবা ইনশাল্লাহ আমরা সবার দোয়া আছে আপনার প্রতি চাই হাজার ভিউয়ার্স আমরা লয়ে জয়েন আসুন ইনশাল্লাহ আপনার আলহামদুলিল্লাহ আপনারা আমরা জানি যে বর্তমানে জয়েন সব স্যারের ভালোবাসার দেয় কিন্তু স্যারের ভালোবাসা কিন্তু সব কিন্তু জয়েন হয়েছে তো ইনশাল্লাহ আপনার আমরা লাইভটা শেয়ার করবো বর্তমানে স্যারে কিন্তু অ্যাম্বুলেন্সও তোলা হয়েছে তাহলে অ্যাম্বুলেন্স থেকে পরে পরে নেওয়া হইব ইনশাল্লাহ স্যারের পরিবর্তন একটা বক্তব্য নেব বর্তমানে কিন্তু অ্যাম্বুলেন্সও আপনারা দয়া করে সামনে রাস্তা থেকে অনেক সাংবাদিক সিলেটের সব সাংবাদিক সব মিডিয়া কিন্তু বর্তমানে উপস্থিত আছে নিনো ওদের একটু বীর কই না আমরা সবাই চাইব সবাই সামাজিক দূরত্ব বজায় রাখিয়া করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখিয়া কিন্তু যেন যারা মিডিয়া কর্মী আছে তার সংবাদ আমরা প্রচারণা করি আমরা কিন্তু যথেষ্ট কিন্তু দূরে আছি ওকে সময় তো এখন আমরা আপনার দেখছেন যে এখন স্যারে নেওয়া হয়ে গেছে তাহলে এখন এয়ারপোর্ট লইয়া দেওয়া হইব এয়ারপোর্ট তাই বিমান যুগে তাহলে সিএমএ চল লইয়া দেওয়া হইব ইনশাল্লাহ যখন মিডিল ইস্ট থাকি দেশ আইসে ফিরিয়া বা একটু আছে একটা পদ্ধতি আছে কিন্তু ঘনিষ্ঠভাবে আমরা আসি ঘনিষ্ঠভাবে স্যার একটা বক্তব্য বললে আছে একটু আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স আমরা সিলেট আওয়ামী লীগের জননেতা নেতা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
জনাব আসাদুদ্দিন সাহেবের কাছে আমরা সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের বিষয়ে আমরা জানতাম চাইলাম আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আসাদুদ্দিন সাহেবের কাছে। তো স্যার এখন যে জনাব সাবেক মেয়র সিলেটের জন্য কিন্তু সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবরে ওর আপনার এয়ারপোর্ট থেকে সিএমএইচ নয় বিমানের যুগে তার অবস্থার বিষয়টা আমরা একটু জানাই বা আপনার মাধ্যমে। অবস্থার বিষয়টা আমি ওনার সাথে কথা বলেছি, তো আমার কাছে যেটি মনে হয়েছে যে উনি মোটামুটি ভালোই আছেন, ওনার মনোবলটা ঠিকই আছে। তারপরেও আজকে যখন সকালে স্বাভাবিক অবস্থার চেয়ে একটু খারাপের দিকে গেল, তখন ওনার পরিবারের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছিল। আমি যেটুকু জানতে পেরেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সাহেবের সাথে যোগাযোগ করা হয়েছিল। উনি পরবর্তী পর্যায়ে ঢাকাতে ওনার বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই হেলিকপ্টারটি পাঠাবার ব্যবস্থা করেছেন এবং হেলিকপ্টার চলে এসেছে ঢাকায়। উনি 6টার দিকে ইনশাল্লাহ বেটার ট্রিটমেন্টের জন্য ঢাকায় যাবেন। এখন আমরা সকলেই আশা করছি এবং দোয়া করছি যে উনি আবার পুরোপুরিভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আচ্ছা ধন্যবাদ স্যার। বর্তমান পরিস্থিতিতে স্যার যে আপনারা যে এটার সাথে অ্যাড করতে যাচ্ছি যে আপনারা যে আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠন আপনাদের আওয়ামী লীগ সংগঠন থেকে যে সিলেট অঞ্চলের বিভিন্ন কার্যক্রম আপনারা চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, অনেক অসহায় মানুষের সামনে আপনারা বিগত দিনে আমরা দেখেছি অনেক ত্রাণ বিতরণ করেছেন। আপনার পক্ষ থেকে আপনি অনেক অসহায় মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্য সহযোগিতার জন্য। স্যার বর্তমান যে পরিস্থিতি সিলেটের আমরা তো দেখতে পাচ্ছি স্যার, আজকেও আমরা একটা লাইভ করেছিলাম বন্দরবাজার, এমনকি অনেক লাইভ আমরা প্রচার করি আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে। বর্তমান যে পরিস্থিতি সিলেটের কিন্তু অনেকটা ভয়াবহ পরিস্থিতি, প্রতিদিন অনেক রোগী আক্রান্ত হচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার প্রশাসনের তরফ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা উনিও বলেছেন বারবার যে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, মাস্ক পরে বাইরে হওয়ার জন্য, এমনকি অহেতুক ঘর থেকে না বাইরে হওয়ার জন্য। কিন্তু আমরা সিলেট অঞ্চলের মানুষ কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু সিলেট অঞ্চল কিন্তু একটা সুনামধন্য এলাকা, সবাই কিন্তু সিলেটকে ভালো একটা চোখে দেবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে স্যার, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে কেউই সামাজিক দূরত্বতা এমনকি বাজারে হাটে সবাই অহেতুক চলাফেরা করতেছে। এই বিষয়ে স্যার সিলেটের যে আগামী দিনে সিলেটকে কোন পদ্ধতিতে গ্রহণ করলে সিলেটের মানুষ এই যে করোনা ভাইরাস পরিস্থিতি থেকে বাঁচবে, এটা আপনি একটু আমাদেরকে বলবেন। এটা একমাত্র রাস্তা হচ্ছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য যে বিষয়টি হচ্ছে যে সামাজিক দূরত্ব এবং মাস্ক পরিধান করা এবং সরকার থেকে যে স্বাস্থ্যবিধিগুলো বারবার প্রচার করা হচ্ছে সেই বিষয়গুলিকে সকলেই মেনে চলা। যদি আমরা সেইগুলো মেনে না চলি তাহলে আমাদের সেই জন্য আমাদের খারাপ পরিণাম ভোগ করতে হবে এবং সেটাই আমরা লক্ষ্য করছি। তো আমি আশা করব, এবং একটা বিষয় খুবই সহজ, সারা দেশকে লকডাউন না করলেও চলে, যদি আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার হাতকে লকডাউন করে রাখি, আর পুরো দেশ লকডাউন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই সহজ বিষয়টিও কিন্তু আমরা অনেকেই কিন্তু মানছি, অনেকে কিন্তু জেনেও এটা মানছেন না। এটা উনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছেন, দেশটাকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং এই মুহূর্তে আমার একান্তই অনুরোধ যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, মাস্ক, গ্লাভস, নাক কান এগুলো ঢাকা থাকতে হবে এবং সামাজিক দূরত্ব যেটা আমরা বলি সেইটাকে মেনে চললে ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ করতে পারবো। একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, যেহেতু এটার কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি হয় নাই, সুতরাং এই জিনিসটাই আমাদের জন্য এখন ভ্যাকসিন হিসাবে কাজ করবে। এবং আমরা বাসা বাড়িতে যে সমস্ত জিনিস আমরা করি, গরম পানি এইগুলো যদি আমরা সেবন করি এবং আমরা যদি সচেতন থাকি, এই করোনা পরিস্থিতি থেকে মুক্তি আমরা পেতে পারি। অন্যথা যদি আমরা এগুলো না মানি তাহলে কিন্তু আমাদের নিজেদের কারণেই আমরা নিজেদেরকে ভুক্তভোগী হতে হবে। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার। আরেকটা কথা আপনাকে অ্যাড করতে চাইছি স্যার, বিগত এক সপ্তাহ যাবৎ সিলেটে একটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা অনেক পরিবারও ওনারা অভিযোগ করেছেন যে সিলেটের বর্তমানে যে মেডিকেলগুলো আছে, হাসপাতালগুলো আছে, ওনারা সঠিকভাবে চিকিৎসাটা দিচ্ছেন না। অনেকেই বর্তমানে যে সাধারণ কোনো রোগ নিয়ে যদি কারো কাছে যান, কোনো ডাক্তারের কাছে যান, কোনো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যান, কিন্তু দেখা যাচ্ছে যে সব হাসপাতাল অনেকভাবে অভিযোগ আসছে। এটা আমাদের কথা না, আপনারা হয়তো বা এটা অলরেডি আপনারা অবগত হয়েছেন। আমরা দেখেছি আপনারা অলরেডি এটা সভা করেছেন এই বিষয়ে যে এটা সুন্দরভাবে আগামী দিন কীভাবে চালানো যায়। তো এই বিষয়ে স্যার যে সবাই অভিযোগ করছে যে বিভিন্ন হাসপাতালে গিয়ে ওনারা সেবা পাচ্ছেন না, ওনাদেরকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে না, অক্সিজেন দেওয়া হচ্ছে না। এমনকি গতকাল আমরা একটা লাইভ দেখেছি যে আমাদের অন্য একটা চ্যানেল থেকে, পেজ থেকে দেওয়া হয়েছে যে একটা রোগী উনি মাউন্ট এডুয়া থেকে উনি যাচ্ছিলেন, কিন্তু মাউন্ট এডুয়া উনি সঠিক চিকিৎসা না পেয়ে তার ইমার্জেন্সি অবস্থায় ওনাকে টাকাতে নেওয়া হয়েছে। এমনকি বিলটা যে ওনার বিল দেখাচ্ছেন যে 75,000 টাকা ওনার কাছ থেকে নেওয়া হয়েছে 3 দিন কোনো চিকিৎসাই ছাড়া। এইগুলি বিষয়ে স্যার আপনারা কীভাবে আপনার কার্যক্রম আগামী দিনে চালাবেন, এই বিষয়ে কতটুকু কঠোর অবস্থা আপনারা নেবেন আমরা জানতে চাচ্ছি স্যার। এইগুলা প্রথম অবস্থায় এই যে বিভিন্ন রোগী বিভিন্ন হাসপাতালে যাচ্ছে, করোনা হোক বা নন করোনাই হোক, সে কোনো চিকিৎসা পাচ্ছে না। এবং গত 3 দিন আগে সিলেটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, উনিও কিন্তু অক্সিজেনভাবে 4টা ক্লিনিক ঘুরতে ঘুরতে উনি ইন্তেকাল করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক
এবং এটার তীব্র নিন্দা আমি জানাচ্ছি। আর কি করণীয় বিষয় যেটা আপনি বললেন যে দেখুন এই অবস্থাটা সম্বন্ধে কিন্তু আমরা কেউই অবগত ছিলাম না করোনা, এবং এটা সম্পূর্ণ অপরিচিত একটা জিনিস আমাদের কাছে। সুতরাং এই বিষয়টা আসার পরে সব উন্নত বিশ্ব কিন্তু স্বাস্থ্য খাতগুলো কিন্তু এলোমেলো অবস্থার মধ্যে চলে গিয়েছে এবং অনেক ত্রুটিগুলো কিন্তু ধরা পড়ছে। সুতরাং এইটা সুস্থ হয়ে গেলে পরে যেখানে যেখানে ত্রুটি রয়েছে অবশ্যই মনিটরিং সেল রয়েছে এবং স্বাস্থ্য এবং সরকারের বিভিন্ন এজেন্সিগুলো তারা খোঁজখবর নিয়ে এই ত্রুটিগুলো ভবিষ্যতের জন্য সংশোধন করবেন, যাতে এই ধরনের সংকট যদি ভবিষ্যতে আসে তাহলে যাতে আমরা ইজিলি আমরা ওভারকাম করতে পারি। ধন্যবাদ স্যার, আমরাও চাবো স্যার আপনাদের পক্ষ থেকে আরও ভালো কার্যক্রম করার জন্য। ধন্যবাদ। সময় তো ভিউয়ার্স, আমরা অত সময় আমরা সিলেটর অত সুনামধন্য ব্যক্তি শ্রদ্ধাজন ব্যক্তি জনাব আসাদুদ্দিন ভাই তার বক্তব্য নিছি, তাই আমরা সাবেক সিটি কর্পোরেশনের মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের অবস্থার সম্পর্কে আমরা জানাইছেন। এমনকি আমরা আরও কিছু জানার চেষ্টা করছি যে বর্তমান চিকিৎসা সেবা লইয়া সিলেটর, এমনকি বর্তমান আওয়ামী লীগের যে অবস্থান ওটা লইয়া। তো আপনারা ইনশাল্লাহ সবাই জয়েন আসলা দেখছেন। ইনশাল্লাহ আমরা আগামীতে কোনো সময় লাইভ হওয়ার চেষ্টা করবো আমরা চ্যানেলের মাধ্যমে। আপনারা সবাই আমরা চ্যানেলে যুক্ত থাকবো। অনেকে আমরা ভিউয়ার্স লাইভও আসলা, অনেকে আমরা দেখছেন যে আমরা সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের তাঁদের এয়ার অ্যাম্বুলেন্স যুগে তাঁদের ডাকাত লইয়া যাওয়ার তার অবস্থার অবনতির লাগে। তো আমরা চাইমু যে আপনারা সবাই দোয়া করুক সারর লাগি, সারর অবস্থা যারা আল্লাহ উন্নতি করেন। আর বিশেষ করে তাঁদের আমরা একটা জিনিস জানাইলে তাঁদের কিন্তু বর্তমানে লইয়া যাওয়ার এয়ারপোর্ট থেকে তাঁদের বিমান যুগে তাঁদের নইব সিএমএইচও নিয়ে তাঁদের ভর্তি করা হইব ইনশাল্লাহ। পরবর্তী আপডেট পরবর্তী আমরা জিনিসগুলো আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো। স্যারর আমরা সাবেক মেয়রের আমরা অবস্থার আপনাদের জানাবার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। জাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।